আজকের হবে বন্ধুরা পুঁটি মাছের পাতুরি। এই দেখো একটু নুন দিয়ে এটাকে ভালো করে ইয়ে করবো। আর এই দেখো কাটিয়ে এনেছি এই পর্যন্ত, ঠিক আছে। এইগুলো একটু করে দিয়েছে ওদের করা মাছ দ্বারা ই করে, তারপর বাড়িতে এনে আবার আমি এইসবগুলো সব নিজেই ফেলেছি। এগুলোই কিছু কিছু রয়ে গেছে, আর প্রায়টাই আমি আবার এই যে কাঁচি দিয়ে কেটে কেটে সব পরিষ্কার করে দিয়েছি, ঠিক আছে। আমার মা বলে যে মাছ যত ভালোভাবে ধোবে, যত জল দিয়ে বারবার ধোবে, তত মাছের স্বাদ বাড়ে, মানে টেস্টটা বাড়ে। তো সেই অনুযায়ী মায়ের কথা অনুযায়ী, মা তো আর নেই আমাদের কাছে, কিন্তু মায়ের কথাগুলো মনে পড়ে আর সেইভাবেই করি। মা যেভাবে বলতো বা করতো সেইভাবেই করার চেষ্টা করি আর কি। তো এই দেখো কত নোংরা বেরিয়েছে, এই দেখো এই দিয়ে দিয়েছি, নুনটা দিয়ে দিয়েছি, তো অনেক নোংরা বেরিয়ে গেছে। এখন যত ধোবো তত ভালোই টেস্টটা আরও বাড়বে। মা বলতো যে মাংস বেশি ধুতে নেই, এক দুবার ধুলেই হয়, কিন্তু মাছ যত পারবে তত ধোবে, তাহলে এটা টেস্টটা বাড়ে। তো যাই হোক, আমি এখন ধুয়ে ফেলি, আগে তারপর দেখতে থাকো। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিই। হলুদ, গুঁড়ো লঙ্কা, আর পরিমাণ মতো নুন, আর সরষের তেল, আর এখানে পাতাটাকে দিয়ে দিলাম, দিয়ে এভাবে লাগিয়ে নেব। আর দেবো পেঁয়াজগুলো একটু মোটা মোটা কেটেছি, মাখিয়ে নেব। এই পাতায় ভাজা মাছে একটু বেশি লঙ্কা না হলে টেস্ট আসে না, তাই আরেকটু আমি লঙ্কা দিয়ে দিলাম। বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। পাতাটা খুবই ছোট, সেই বুঝে আমাকে দিতে হবে। পাতা একটু বড় হলে ভালো হয়, কিন্তু করার কিছু নেই, যেরকম আছে সেইভাবেই দিতে হবে। একটা প্যান বসিয়ে দিয়েছি, এটা অ্যালুমিনিয়ামের, কিন্তু লোহার বা মাটির যদি হয় প্যান তাহলে ভালো হয়, ভাজাটা খুব সুন্দরভাবে হয়। তো আমি এর ভিতরে আস্তে করে বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো, ধীরে ধীরে হতে থাকবে। আর পাত্রটা দিয়ে সাইড থেকে একটু জল দিয়ে দেবো, এতে মাছটা ভালোভাবে সেদ্ধ হতে সাহায্য করবে। আর এটা হতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, একটা সাইড হতে। মাঝে একবার এসে দেখে যেতে পারো, আর অনায়াসে তুমি অন্য কাজ যদি তোমার থাকে সেটা তুমি অনায়াসে 10-15 মিনিটের ভিতরে করে নিতে পারো। হঠাৎ মনে পড়ে গেল ধনে পাতার কথা, তাই একটু উপর থেকে ছড়িয়ে দিলাম। এটা যদি আমি মিক্সড করে দিতে পারতাম তাহলে এর একটা গন্ধ খুব সুন্দর হতো, আর টেস্টটাও খুব ভালো হতো। তো যাই হোক, উপর থেকে একটু ছড়িয়ে দিলাম, আর একটু যতটা পারি ততটা একটু ডিপ করে চামচটা দিয়ে ভিতরে ঢোকানোর চেষ্টা করছি। তো এখন একটু দেখে নিচ্ছি, এই দেখো, দেখেছো প্রায় হয়ে গেছে। এটা এখন সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন আমি একটা থালা নিয়ে এভাবে নিয়ে নেব। আর এখানে আর একটা কলা পাতা রেডি রেখেছি, কিন্তু পাতাটা একটু ডিফেক্ট আছে বলে আমি আটা দিয়ে এটাকে রিপেয়ার করে নিয়েছি। তো এটাতে আমি এটা দিয়ে আমি এভাবে করব, এই যে তার উপরে একটা প্লেট, ব্যাস ইজি প্রসেস হয়ে গেল। দেখেছো কত সুন্দর। এখন আমি এভাবে আবার দিয়ে দেবো, দেখো কত সুন্দর হয়ে গেছে। যারা এগুলো বানাতে পারো না তারা অবশ্যই বানিয়ে দেবে, আমি তাদের জন্যই এটা বানালাম। কি সুন্দর না? একটা টিপস দেখাচ্ছি, এই সাইডটা দেখো আমার কলা পাতাটা কম আছে, সেই জন্য কি করবে, এরকম একটু করে এরকম করে উপরটা উঠাবে, তাহলে এই দিকটা দেখো এসে গেছে। এই এখন সমান সমান হবে। এটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধটা ভালো হবে। তো বলতে পারো আমার রেসিপি কমপ্লিট। এটা আমি 10 মিনিট রাখবো, বাস, তারপরে হয়ে যাবে। এখন এটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, উঠিয়ে নেব। তো কত সুন্দর হয়েছে দেখো।